আপনার বর্ষণ বা বৃষ্টিপাত যেটা আমরা বলি। সো এই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করব। সো এই অপশনটাকে থেকে যখন আমরা এখান থেকে অন করে দিব, যখন আমাদের এনভায়রনমেন্টে আমাদের আপনার বৃষ্টির এনভায়রনমেন্ট, তারপর রেইনের কোনো ইফেক্ট দেওয়ার পড়ে, বা হচ্ছে আপনার আমরা যখন ফ্রিল্যান্সিং এর যখন কাজ করি তখন ওই বা বাহিরের দেশে দেখবেন যে আপনার তুষারপাত হয় অনেক সময়। সো যার কারণে তাদের এই যে রুফগুলা, তাদের এই রুফগুলার মানে এইরকম করার পিছনে একটা মূল কারণ হচ্ছে আপনার তাদের দেশে অনেক বেশি তুষারপাত হয়। সো এই তুষারপাতের কারণেই মূলত হচ্ছে আপনার এই রুফগুলা হচ্ছে এইরকম করার একটা মানে অনেক বড় একটা কারণ আর কি। সো তো আমাদের এই তুষারপাত বা বৃষ্টি বা রেইন ইফেক্ট নিয়ে কাজ করা লাগতে পারে। সো রেইন ইফেক্ট খুব বেশি আপনার ডিমান্ডেবল চাহিদা থাকে না ক্লায়েন্টদের যদিও, তবে আপনার মাঝে মধ্যে আপনার আহ, আমাদের যে আপনার তুষারপাতের যে ইফেক্ট, সো এই ইফেক্টটা ক্লায়েন্টরা অনেক সময় চায়, বা এই ইফেক্টটা দিলে তাদের বা এনভায়রনমেন্টটা আর একটু বেশি ফুটে ওঠে, বা ওই দেশের আর কি এনভায়রনমেন্টটা নিয়ে আসা যায়। সো এখান থেকে যখন আমরা এই অপশনটাকে অন করে দিব, অন করে দেওয়ার পরে দেখেন আমাদের এখান থেকে রেইন অলরেডি এড হয়ে গেছে এবং আমাদের এখান থেকে দেখেন বৃষ্টি পড়তেছে, একদম পুরো রিয়েলিস্টিক যে আপনার এনভায়রনমেন্ট বা আপনার বৃষ্টির যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। কিন্তু আমাদের যে ওভারঅল এনভায়রনমেন্ট, যদিও এটা আমাদের এই বৃষ্টির সাথে যাচ্ছে না, কারণ আমাদের এখানে সানি একটা এনভায়রনমেন্ট দেখাচ্ছে, সাথে আবার বৃষ্টি পড়তেছে। সো আমাদের বৃষ্টির জন্য আমরা এখান থেকে এটা আমরা দেখাবো পরে, যদিও এসডিআরআই নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা একটু চেঞ্জ করি। ওকে, ওকে। সো এখন দেখেন যে আমাদের এনভায়রনমেন্ট যেটা আছে ওই এনভায়রনমেন্টের সাথে আমাদের যে বৃষ্টি পড়ার যে একটা ব্যাপার, সো এইটা দেখেন আমাদের অনেক বেশি এখানে ফুটে উঠতেছে। ওকে, সো এবার হচ্ছে আমরা এখানে এই অপশনটা ফেরত আসি। সো এখানে দেখেন যে আমাদের যে প্রথম যে প্যারামিটারটা, এখানে এক পাশে রেইন আর এক পাশে হচ্ছে স্নো দেওয়া আছে আমাদের। অর্থাৎ যদি আমরা এবং এটাকে হচ্ছে ডান পাশে বাম পাশে দেখে মুভমেন্ট করা যায়। অর্থাৎ আমরা যদি একদম বৃষ্টির ইফেক্ট চাই তাহলে হচ্ছে আমাদের যে এই যে একটা বক্সটা, এটাকে হচ্ছে টান দিয়ে আমাদের রেইনের দিকে নিয়ে আসতে হবে, এবং আমরা যদি হচ্ছে স্নো বা হচ্ছে আপনার বরফ যে পড়তেছে এই টাইপের ইফেক্ট চাই তখন হচ্ছে আমাদের এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, স্নোর দিকে নিয়ে যেতে হবে এই যে এই প্যারামিটারটাকে টান দিয়ে। ওকে, সো যদি বৃষ্টি চাই, সো এখান থেকে হচ্ছে কি পরিমাণ বৃষ্টি, যদি আমরা কম চাই হালকা একটু নিয়ে আসবো, যদি আমরা বেশি চাই অনেক বেশি পরিমাণে বৃষ্টি চাই, বা মুষলধারে যে বৃষ্টিগুলো হয় এই জিনিসগুলো চাই, খুব ভারী বর্ষণ। সো এখান দিয়ে হচ্ছে আমরা এই রেইন একদম ফুল করে দিব, তখন হচ্ছে আমাদের দেখেন খুব বেশি পরিমাণ বৃষ্টি আমাদের এখান থেকে পড়তেছে। ওকে, সো আগে রেইনটা দিয়ে আমরা দেখি, তারপর হচ্ছে আমরা স্নোটা দিয়ে দেখবো। সো রেইন একদম ফুল দেওয়ার পরে দেখেন আমাদের এখানে যে বৃষ্টির পরিমাণ সেটা এখান থেকে অনেক বেশি বেড়ে গেছে, এবং এখানে বৃষ্টিও মোটামুটি পড়তেছে। এখানে দেখেন বৃষ্টির যে ফোঁটা পড়লে পড়ে যে আমাদের এখানে একটা ইফেক্ট তৈরি হয়, বা এই জিনিসগুলো আমাদের এখানে খুব ভালোভাবে ভিজিবল হচ্ছে। সো তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা স্ট্রেংথ নামে একটা অপশন আছে। এই স্ট্রেংথটা দিলে আমাদের কি হয়, স্ট্রেংথটা দিলে যে আমাদের বৃষ্টির যে পরিমাণ, দেখেন আমাদের বৃষ্টি যখন স্কাই থেকে পড়তেছে তখন আমাদের এটা খুব দ্রুত পড়তেছে। যখন স্ট্রেংথ আমরা ফুল করে দিব তখন বৃষ্টি পড়ার যে পরিমাণ এটা অনেক দ্রুত পড়বে, বা এটা অনেক বেশি আপনার অনেক বেশি গতিতে পড়বে আর কি। যখন খুব ভারী বর্ষণ হয় তখন এই জিনিসটা আমরা দেখতে পাই। সো এটা আসলে রেইন এবং স্ট্রেংথটা দুইটা একটু আপনার বুঝে বুঝে ইউজ করতে হবে, না হলে যেটা হবে যে আপনি রেইন দিলেন, খুবই অল্প পরিমাণ রেইন বা বৃষ্টি দিচ্ছেন আপনি এখানে, বাট হচ্ছে খুব ভারী বর্ষণ দিচ্ছেন, জিনিসটা খুব বেশি একটা আপনার বা রিয়েলিস্টিক ইফেক্ট দিচ্ছে না। তো এখান থেকে এই যে আমরা স্ট্রেংথটা কমাই দিই, so দেখেন খুব অল্প অল্প বৃষ্টি হইতেছে আমাদের এখানে, দেখেন আস্তে আস্তে বৃষ্টিগুলো পড়তেছে এখান থেকে, বা ঝিরিঝিরি বৃষ্টি এখানে আসে পড়তেছে আর কি, এই টাইপের। সো এখান থেকে বা বৃষ্টির যে ইয়াগুলা সাইজ গুলো আমাদের এখানে কন্ট্রোল করতে পারবো। সো আমি এখান থেকে রেইন ফুল করে দিলাম, স্ট্রেংথটাও ফুল করে দিলাম। সো দেওয়ার পরে দেখেন আমাদের বৃষ্টিগুলো পড়তেছে। এরপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের পাডেল একটা অপশন আছে। সো এই অপশনটার কাজ কি, এটাকে যখন হচ্ছে আমরা অন করব, সো দেখেন এই যে আমাদের এখানে হচ্ছে রুফে খেয়াল করবেন আমাদের যে প্যানেল গুলো যখন আমরা মানে একদম জিরোতে নিয়ে আসবো তখন আমাদের এখানে এনভায়রনমেন্টে বৃষ্টি আছে, কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ার পরে যে আমাদের কিছু পানি জমা হয়, বা হচ্ছে আমাদের রুফের মধ্যে, বা হচ্ছে আমাদের আপনার গ্রাউন্ডের মধ্যে কিছু দেখবেন পানি এড হয়, কিছু জায়গায় পানি এড হয়, কিছু জায়গায় খালি থাকে। সো এটা গ্রাউন্ডের উঁচা নিচে আসলে বিবেচনা করেছে এই জায়গায় এই জিনিসটা কন্ট্রোল হয়। সো যখন হচ্ছে আমরা এখান থেকে পাডেল এই জিনিসটাকে অন করব, সো দেখেন আস্তে আস্তে আমাদের যে অবজেক্ট গুলো এগুলোতে বৃষ্টির একটা ইফেক্ট আসবে, যে ভেজা একটা ইফেক্ট। দেখেন এই যে আমাদের
যে ইয়ে আছে, আপনার রুফ আছে, রুফের মধ্যে দেখেন একটা ভেজা একটা ইফেক্ট আমাদের এখানে তৈরি হয়েছে। সো এই পাডেলটাকে যত বেশি আমরা অন করব তত বেশি পরিমাণ বৃষ্টি আমাদের এখানে বা আমাদের এই ইয়াতে আসবে আর কি। ওকে, সো অনেক বেশি পরিমাণ পাডেল যায়, দেখেন অনেক বড় বড় ইয়ে আসতেছে। সো এরপরে হচ্ছে এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে স্নো ফল সাইজ। তো এই জিনিসটা মূলত হচ্ছে আপনার স্নো যে অপশনটা এটার ক্ষেত্রে কাজ করে। সো আমরা এই জিনিসগুলো দেখলাম। So এবার দেখি যে স্নো বা আমরা যদি বরফ পড়ার যে এনভায়রনমেন্ট, এই টাইপের এনভায়রনমেন্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তখন আসলে আমরা কিভাবে দেখবো। So এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন বৃষ্টিপাতের দিলাম তখন আমাদের এই যে সুইমিং পুলে যে আমাদের বৃষ্টিগুলো পড়তেছে, এই সুইমিং পুলে হচ্ছে এই পানির মধ্যে বৃষ্টিগুলো পড়লে যে একটা রিয়েলিস্টিক ইফেক্ট আমাদের এখান থেকে দেয়, এই জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখেন একদম খুবই ন্যাচারাল রিয়েলিস্টিক যে ইফেক্টটা আমাদের এখানে পড়তেছে। পানির পরে বৃষ্টি পড়ার পরে দেখেন এটা যখন ঢেউ হয়ে আস্তে আস্তে ছড়ায় যায়, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে দেখা যাইতেছে বা আমাদের আমাদের এখানে খুব ভালোভাবে ফুটে উঠতেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখি যে আমাদের ফগ যে সরি, এখান থেকে যে আমাদের স্নোর যে ইফেক্টটা আমরা দেখি। সো আমি অন্য আরেকটা সিনে যাই, সাপোজ আমি এটার ভিতরে থাকলাম। সো এখানে হচ্ছে আমরা বাইরে আপনার দেখাবো, আপনার স্নো ইফেক্ট দেখাবো আর কি। সো আমরা এটাকে অন করি, অন করার পরে সো এখান থেকে আমরা স্নো ইফেক্টটা অন করলাম। স্নো ইফেক্টটা অন করার পরে সো একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসটা মানে খুবই চমৎকার ভাবে কাজ করে। দেখেন আমার যে এই যে বারান্দা, এই বারান্দা যেহেতু কাভার্ড পোর্চ দেয়া আছে, এই কাভার্ড এটা মানে ডিরেক্টলি নিয়ে নেয় আর কি। মেবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এড করা আছে বা এটা ওই রকম ভাবে আসলে সেট করে রাখছে তারা। সো যখন যখন আমি এটাকে যে স্নো যে আপনার বা স্নোর দিকে যখন আমি নিয়ে গেলাম বা বরফ পড়ার দিক, বরফ পড়তেছে এই টাইপের একটা এনভায়রনমেন্টের দিকে যখন আমি এটাকে নিয়ে গেলাম, সো তখন দেখেন আমাদের এই যে আপনার আমাদের এখানে যে বারান্দা বা ব্যাকইয়ার্ডের যে অংশটা ছিল, সো এখানে দেখেন যেখানে কাভার ছিল বা পোর্চ যেটা ছিল আমাদের উপরে কোনো একটা জিনিস দিয়ে আচ্ছাদন করা ছিল, এখানে দেখেন আমাদের কোনো স্নোর কোনো ইফেক্ট পড়ে নাই। অর্থাৎ কিন্তু আমাদের এই যে বাহিরে যে আমাদের স্নোর ইফেক্টটা এটা আমাদের এখানে আসছে। অর্থাৎ আমাদের খোলা আকাশের নিচে যা কিছু আছে এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই স্নো গুলা ভিজিবল হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে এখানেও যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু স্কাই দেখা যাচ্ছে, বাট হচ্ছে এখানে কিন্তু আমাদের গ্লাস দেওয়া আছে, গ্লাস মেটেরিয়ালস দেওয়া আছে। সো গ্লাস মেটেরিয়ালস দেওয়ার কারণে হচ্ছে আমাদের এখানে এই যে এই জায়গাতে স্নো গুলা পড়তেছে না বা এখানে হচ্ছে স্নোর যে ইফেক্টটা এটা এখানে আসতেছে না। সো এটা অনেক বেশি রিয়েলিস্টিক বা রিয়েল একটা ইফেক্ট আমাদের এখানে তৈরি করে। সো দেখেন যে জায়গাগুলো আমাদের কাভার্ড করা থাকবে বা ওই যে স্কাই এর নিচে যে জায়গাগুলোতে হচ্ছে আমাদের একটু কাভার্ড অংশ থাকবে, ওই জায়গাগুলোতে স্নোর কোনো ইফেক্ট পড়বে না। বাট যে জায়গাগুলো আমাদের স্কাইয়ের সাথে একদম ডিরেক্ট ওপেন থাকবে ওইখানে হচ্ছে আপনার স্নোর যে ইফেক্টটা সেটা হচ্ছে খুব ভালোভাবে ভিজিবল হবে আর কি। সো আশা করি